মা রোজ কীভাবে পুজোর জোগাড় করে পুজো করে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। যে প্রদীপটা সাজিয়ে নিল, তারপরে যে ধূপকাঠিটা নিয়ে নিল, নিয়ে তারপরে চলো কি করছে, এই যে আসন পেতে দিল। এই আসনটা না হাতে বানানো, আর এই যে আরও দুটো আসন পেতে দিচ্ছে। এই দুটো হচ্ছে কিনে মানে নেওয়া হয়েছে আর কি। তো এবার আসন পাতা হয়ে গেল, তারপরে চলো আমার ভাইসোনাকে একটু দর্শন করিয়ে নিই। এই যে পুজোর আগে আমার ভাইসোনাকে দেখে নাও। আর এইদিকে আমাদের গাছে কত ফুল ফুটেছে, এই যে নয়নতারা, আরও কী ফুটেছে, ফুল ফুটেছে বলছি। এই যে দেখো নয়নতারাগুলো খুব সুন্দর লাগে। আর একটু গাঁদা ফুলও মা নেয়, কারণ যত ফুল হয় দেখতেও ভালো লাগে আর ঠাকুরকে পুজো দিতেও কিন্তু ভালো লাগে। তারপরে দেখো নয়নতারা হয়ে গেল, এবার হচ্ছে জবা ফুল, লাল জবা, তারপরে গোবিন্দ জবা, মানে দু রকম জবা আর কি ফুল ফোটে। তো এই ফুলগুলো একটু জল ছিটিয়ে নিচ্ছে, কারণ পুজোর আগে এইভাবেই নিতে হয় আর কি। তো জল ছিটিয়ে নিয়ে তারপরে মা ফুলগুলো একটা একটা করে এই যে আর একটা থালায় তুলে নিচ্ছে। তো এই ফুলগুলো দেখো দেখতেও কি ভালো লাগছে। আর গাছের ফুল হলে আর কোনো কথাই হবে না, এটাকে আমরা গোবিন্দ জবা বলি। তোমরা কি বলো আমাকে জানিও। তো এই যে ফুলগুলো সব কিছু মা আর একটা থালে সব কিছু গুছিয়ে রাখছে, এই বাটির মধ্যে ঢেলে নিয়েছে। কারণ তোমরা বলেছো ফুল মাটিতে রাখতে নেই। তো যাক, যেটা জানি না তোমাদের কাছে অনেক কিছু শিখি আর কি। তো এই যে দেখো জবা ফুলগুলো রেখে দিল। আর এইখানে এই যে এটা হচ্ছে অপরাজিতা, সাদা অপরাজিতা, আর তোমার হচ্ছে কিছু সাদা ফুল আর কি। তো এই যে এই থালাতে গুছিয়ে নিল। আর ওই যে ওই থালাতে জবা ফুল, আর এই যে তুলসী পাতা, আর এই যে গাছেরই বেলপাতা। তো বাবা ভোলানাথকে পুজো দিতে বেলপাতা লাগে, তো বেলপাতাটাও মা একটু জল ছিটিয়ে নিয়ে এই থালাতে তুলে রাখলো। তারপরে দেখো আমার ভাইসোনার পুজো দেওয়া একদম কমপ্লিট। চিড়ে, বাতাসা, কলা, তারপরে তোমার হচ্ছে কিশমিশ দিয়ে আমার ভাইসোনাকে সকালকার পুজো দেওয়া হয়েছে। তো এই যে দেখো ভাইসোনাকে দেখতে কত ভালো লাগছে, ফুল দিয়ে সাজানোর পরে আমার ভাইসোনাকে কত মিষ্টি লাগে, তাই না? ভীষণই ভালো লাগে, আমার ভাইসোনার মুখটা খুবই সুন্দর লাগে। তো এই যে সব ঠাকুরকে একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম, কারণ সব ঠাকুরকেই পুজো দিয়েছে ফুল দিয়ে সাজিয়ে। আর আমার মা মানে ফুল বেশি হলো না, মায়ের খুব ভালো লাগে। তো এই যে দেখো মা মঙ্গলচণ্ডীকে পুজো দিয়েছে জবা ফুল দিয়ে। শুভ সকাল বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে 9:33। তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ফ্রেশ হয়ে গেছে, ব্রেকফাস্ট এখনও করিনি, করব। মা খাবার বেড়ে রেডি করে রেখেছে। আরে আজকে কিন্তু সেই দিন বলতে তোমাদের কি কারো মনে আছে? হ্যাঁ, আজকে বোনের দেখতে আসার দিন। কি হয় না হয় সবই তোমাদেরকে জানাবো, মানে দেখাবো। কারণ দেখো তোমরা তো আমার পরিবার, তো সেই জন্যই। আর বোনের শরীরটা একটু ভালো আছে। তো বোনের শরীরটা কালকে খারাপ দেখে না আমার নিজের একটু টেনশন হচ্ছিলো। আজকে একটা মানে এই এত ভালো একটা দিন ছিল আর কি। তো ওটা নিয়ে একটু একটু চিন্তিত ছিলাম। তো তা মানে এখন একটু ভালো আছে, ওটা ভেবে ভালো লাগছে আর কি। তো আজকের দিনটাও রেস্ট নিতে হবে। মানে কি বলো তো, বাহিরে বেরোই না, তো মানে গরমটা না মানে সেইভাবে নিতে পারি না। আর বাইরে তো বিশ্বাস করবে না যা গরম পড়েছে। এইদিকে তোড়জোড় শুরু হয়ে গেছে। তো বেড কভারটা চেঞ্জ করা হচ্ছে। বাড়িতে কেউ এলে গোছ গাছ না রাখলে কিংবা বেড কভারটা চেঞ্জ না করলে একদমই ভালো লাগে না। তো বোন বলছে মা আমি একাই করে নিব। তো মা বলছে না, দুজন মিলে করি, দেখবে কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে, তুমি একা পারবে না। তো এই যে বেড কভারটা এখন চেঞ্জ করে নিচ্ছে। বোন এইদিকে ধরেছে আর মা ওইদিকে ধরেছে, তাহলে কাজটা একটু তাড়াতাড়ি হবে আর কি। তো এই যে গোছগাছ করে নিচ্ছে, কারণ সকালকার খাবার পরে এই কাজগুলো যদি না করা যায় না, তারপরে রান্না বসিয়ে দেবে, তাহলে আর সেভাবে সময়ই পাবে না, আর দেখতে দেখতেই সময় চলে যায়। তো সেই জন্য সকাল খাবার পরে এই কাজটা করে নিচ্ছে আর কি, তাহলে ভালো হবে। আবার এখন অনেক কাজ আছে বোনের, সেগুলো বোন একটা একটা করে করবে, কারণ বড় কাজ সারা কমপ্লিট হয়ে গেল। বেড কভারটা চেঞ্জ করা, কারণ বেড কভারটা অনেক দিন হলো মনে হচ্ছিল যে চেঞ্জ করতে হবে, কিন্তু সেইভাবে সময়ও হচ্ছিল না। আর তোমার এমনিতেও আজকে চেঞ্জ করতেই হবে। তো সেই জন্যই যে এই বেড কভারটা পাতা হয়েছে,
আর দেখো বেড কভারটা চেঞ্জ করার পরে সব কিছু গোছগাছ করার পরে দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে পুরো বিছানাটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই যে মশারির কর্নারটা খুলে রাখা হয়েছে, কারণ দেখতেও ভালো লাগছে। আর কেউ আসলে তোমার একটু চাকচিক না রাখলে একদমই ভালো লাগে না। তো এই ঘরের কাজ সারা কমপ্লিট হয়ে গেল। তো কেমন লাগছে জানিও। কাজ সেরে বোন গিয়েছিল স্নানে, স্নান করা কমপ্লিট হয়েছে। ও শ্যাম্পু দিয়েছে, কারণ একটু শ্যাম্পু না দিলে না দেখবে একদম ভালো লাগে না। তো সেই জন্য শ্যাম্পু দিয়ে চুলে চিরুনি করে নিচ্ছে। আর আজকে তো মায়ের সঙ্গে গিয়ে রান্নাও সেভাবে হেল্প করতে পারবে না, মা রান্না বসিয়েই দিয়েছে। তো বোনের একটু দেরি হয়ে গেল, কারণ শ্যাম্পু করলে একটু দেরিই হয়ে যায়। তো এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, করলা আলু ভাজা করছে। তো করলাটা কিন্তু গাছের করলা, তোমাদের করলাটা না আনার সময় দেখাতে পারিনি, গাছে বেশ কয়েকটা করলা হয়েছে জানো তো। আর এদিকে আমের চাটনি করেছে, তো খুব সুন্দর করেছে, একদম জেলি চাটনি। আর আমার আর বোনের জন্য দেখো একদম হালকা পাতলা ঝোল করেছে, মানে রুগীর খাবার আর কি, কারণ বোনের শরীরটা ভালো নেই। আর এইদিকে তারপরে দেখো একটু পাঁচফোড়ন আর তোমার তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এই যে তোমার হচ্ছে পেঁপে তা কাঁচা কলা আর আলু দিয়ে দিল, দিয়ে একটু নাড়াচাড়া করবে, এটা দিয়ে একটা রসা করবে আর কি। কিভাবে করছে বলছি। তো এই যে দিয়ে দিল, দিয়ে নাড়াচাড়া করছে। আর এর মধ্যে একটু ডাল বেটে বড়া দেবে, মানে বড়া ভেজে দেবে, তাহলে এটা খেতে আরোই ভালো লাগবে। তো পরিমাণ মতো তোমার হলুদ দিয়ে দিল, আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিল, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দিল সবজিটা সেদ্ধ হবার জন্য, কারণ পেঁপেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কাঁচা কলাও তাই, আলুটা একটু দেরি হয় আর কি। ওইদিকে ডাল হয়ে গেছে, অন্ন হয়ে গেছে, আলু করলা ভাজা হয়ে গেছে দেখলেই। তো এই রান্নাগুলো করলে রান্নাটা প্রায় শেষের দিকেই, কিন্তু রান্না হলেও আজকে অনেকটা কাজ আছে, এগুলো কাজ। বোন কি করছিস? ও ব্যস্ত আছে, নেল পালিশ পড়ছে আর কি। আর হচ্ছে নেল পালিশ পরে এই যে দেখো কেমন লাগছে জানিও। আর ও একটা দাঁড়াও দেখাচ্ছি, আজকে ওর মুখটা একটু চেঞ্জ মনে হচ্ছে না? তোমরা কি কিছু গেস করতে পারছো? ও আজকে আইব্রু করেছে আর কি। তো দেখো ভালো লাগছে, সকালবেলায় এসেই করেছে, মানে একটা বৌদি এসে করে দিয়ে গেছে। তো মানে ভুরুটা অনেকটাই, মানে ভাবছিল যে করবে আইব্রুটা, তো হচ্ছিল না, তো আজকে করেছে, একদম পুরো মুখটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না? ভীষণ ভালো লাগে। তো ও হচ্ছে তোমার তিলক পরে পুজোর সময়, তো ভীষণ ভালো লাগছে। এদিকে এই ঘরটা তোমাদের একটু দেখিয়ে নিই, এই যে মশারির কর্নারটা খুলে রাখা হয়েছে। আর এই যে দেখো কত সুন্দর করে গোছগাছ করে রাখা হয়েছে ফ্যানটা, তারপরে তোমার এই যে বিছানা চাদরটা একদম টান করে মানে পাতা হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু। তারপরে চলো আলনাটা, এই যে দেখো আলনাটাও বোন নিজে হাতে কত সুন্দর করে গুছিয়ে রেখেছে, আলনার সামনে আয়নাটাও গুছিয়ে রেখেছে, আর চেয়ারে জামা কাপড়গুলো এভাবে একটু ভাঁজ করে ঢেকে রেখেছে। সবাই চলে এসেছে, 6 জন এসেছে। তো মা শরবত বানিয়ে দিয়েছে নিজে হাতে আর কি, তারপরে চা আর বিস্কিট দিয়েছে। তো এগুলো মা সব সাজিয়ে নিয়ে ওদেরকে দিতে যাবে আর কি। এইদিকে দেখো ছেলের দিদি এই ঘরে এসে গল্প করছে মায়ের সঙ্গে, আমার সঙ্গে, বোনের সঙ্গে। তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে। বোনের দেখাশোনা কমপ্লিট হলো। তো এই যে বোন বসে আছে, বোনের সাজুগুজুটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না। আর বোনকে দেখতে এসে কি দিয়ে গেল, বোনকে টাকা দিয়ে গেল, কারণ হচ্ছে এটা মানে ছোট থেকেই আমার মা মানে বলেছে না, অনেকে দেয় আর কি, তো মায়ের মুখেই শোনা আর কি। আমার তো হ্যাঁ অনেকে দেয় না, তাই মা বোন ফার্স্ট পেলো নাকি বোন? হ্যাঁ বোন ফার্স্ট পেলো। তো এখন দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, কি জানাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, সবই তোমাদেরকে জানাবো। তো বোনকে দেখো আরেকটু তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি, ওই সাজুগুজুটা কিন্তু দারুণ লাগছে। না ক্যামেরায় আসবে না, আমি বারবার করে বললাম, তো ও ছেলে আসতে চাইলো না। হ্যাঁ তো ওই জন্যই আর কি। আর এই যে মাকে এই শাড়িটা মানে পরতে বলেছি, কারণ বাড়িতে লোক আসলে একটু সাজুগুজু না করলে কিন্তু ভালো লাগে না, তো সেই জন্যই আর কি। তো এই যে বোনের এখন সাজগুজু মানে রিমুভ করবে আর কি, কারণ ওর খাওয়া হয়নি।
আর প্রচণ্ড গরম, তো সেই জন্য ও এখন খাওয়া দাওয়া করবে। এইদিকে দেখো আমার বোন, গরম লাগছিল, তো আমি বোনকে বললাম, বোন এই ঘরে আর থাকতে হবে না, চল ওই ঘরে যাই। তো বোনের পুরো সাজটা তোমাদের একটু দেখিয়ে নিলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমার যা গরম পড়েছে, আকাশ মেঘলা হয়েছে, কোনো বৃষ্টির কথা নেই জানো তো। এই শুনছি বৃষ্টি হবে, ঝড় হবে, কিন্তু কোথায় কি কিছুই নেই। তবু এর মধ্যে বোন সাজুগুজু, বোনকে একটু হালকা হেল্প করেছি আমি, ওকে বলে বলে দিলাম, ও নিজে নিজেই সাজুগুজু করলো। আর হচ্ছে মানে যাক, এতদিনের একটা অপেক্ষা ছিল যে আসবে আসবে আসবে, এসেছে, এখন দেখা যাক। তো সবই তোমাদের মানে সব কিছুই তোমাদেরকে জানাবো, কারণ তোমরা আমার পরিবার, আর তোমরা যে আমাকে এতটা ভালোবাসো, আমার মন খারাপ থাকলেও তোমাদের কষ্ট হয়, আমি তো জানি তোমরা আমাকে এতটা ভালোবাসো। তো এইটাই, দুপুরবেলা আসতে খাওয়া হয়নি জানো তো, সময়ই তো পাইনি। সেই 3টা থেকে বোন সাজুগুজু শুরু করেছে, তা মানে 1 ঘন্টা তো সাজতে লাগবেই, দেখো মেয়েদের সাজ, আর তার মধ্যে একটু দেখতে আসলে একটু অন্যরকম করে সাজতে হয়, মানে একটু সময় লাগে। তো সেই জন্য পাক্কা 1 ঘন্টাও সাজতেই সময় লেগেছে। তারপরে দেখি ওরা চলেও এসেছে। এবার আমি ভেবেছিলাম যে বোনের সাজাগোজা হয়ে গেলে আমি একটু খেয়ে নেব, কিন্তু আর সময়ই হলো না। তারপরে ওরা এলো, ওদেরকে তো একটু আদর আপ্যায়ন, দেখো আমরা বেশি কিছু করতে পারিনি, কারণ প্রচণ্ড গরম, ঠিক আছে। তো তোমরা আমাদেরকে বলেছিলে এটা ওটা লুচি, তারপরে তরকারি, মা একা মানুষ তো পারেনি গো, না হলে লুচি তরকারিটা করে দেওয়া যেত, আর মিষ্টি আনতে যেতে হবে। তো বাবাকে বললাম থাক, শরবত আর তোমার হচ্ছে চা বিস্কিট। ওরাও বললো, বাবা বললো ওরা থাকবে না তো বেশি, হ্যাঁ ওরা বেশিক্ষণ থাকবে না, ওদের কাজ আছে কোথায় যেন। তো বললো যে শুধু চা বিস্কিট দিয়েই মানে হয়ে যাবে। তো মা বললো যে না, কেন, শরবতটা বেশ এখনকার এই গরমের সময় শরবতটা সবারই ভালো লাগে, তো সেই জন্য একটু শরবত আর চা বিস্কিট এই দিয়ে ওরা চলে গেল। পরে জানাবে আর কি, খবর দেবে বলে গেছে। তো কি বললো না বললো তোমরা ব্যাক টু ব্যাক ব্লকে দেখতে পাবে। তো এখন একটু দেখি, যদি খাওয়ার সময় পাই তাহলে খাওয়া দাওয়া করবো, না হলে রাত্রিবেলা একবারে চা মানে খেয়ে নিবো আর কি। তো সঙ্গে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা হচ্ছে তোমাদেরকে বিকেলে যে মানে যখন কথা বললাম আমি, তখন আর খাওয়ার সময় পাইনি, কারণ মা ছাদে গিয়ে জল দিয়ে আসবে, তারপরে মানে নিচে নেমে ভাইসোনাকে সন্ধ্যা দিতে হবে, কত কাজ তাই না। তো সেই জন্য তোমার হচ্ছে খাওয়ার সময় পাইনি। এত খিদে লেগেছিল, মানে মাকে বললাম, মা একটু চা করো, অল্প চা করো, চা দিয়ে তোমার হচ্ছে চিড়ে দিয়ে খেয়ে নিই, না হলে থাকতেই পারছি না। তো মা বললো ঠিক আছে খেতে দিচ্ছি। আর মানে এতটা গরম না, আর আমার মা বাবার গরমটা একটু বেশি। গরমের দিন তো সবারই গরম লাগবে, কিন্তু এই যে মায়ের ধরো কষ্ট করে নড়াচড়া করা সারাটা দিন, আজকে সারাটা দিন আমার মা এক ফোঁটা একটু বিছানায় উঠে যে শুবে সেই সময়টা পায়নি জানো তো। দেখো বাড়িতে কেউ এলে কিন্তু একটু মানে আমরা অন্যদিন যেইভাবে থাকি, আজকের দিনটা একটু অন্যরকম করে থাকতে হয়েছে, একটু গোছ গাছ। আমার বোনের কালকে শরীর খারাপ গেছে, ও আজকে তাও শরীর নিয়ে প্রথমে ওই ঘরটা গুছিয়েছে, এই ঘরটা গুছিয়েছে, এই ঘরের মানে বেড কভারটা শুধু চেঞ্জ করা হয়নি, বাকি এই যে আলনা বলো, তোমার আলনাটা দেখো গোছ করে রেখে কত সুন্দর লাগছে, গোছ গাছ থাকলে ভালোই লাগে। তারপরে চেয়ার, মানে কি এখানে ওখানে জামা কাপড় রাখা হয়, সব সময় তো গুছিয়ে রাখা সম্ভব না, যেটা মা পারে না। কারণ দেখো ছাদে থেকে জামা কাপড় নিয়ে আসলো, প্রচণ্ড রৌদ্র গরম, তখন তার ভাঁজ করা সম্ভব না। আবার ধরো এখন একটা রান্না বসিয়েছে, এবার তখন এই কাজটা করা কিন্তু সম্ভব না। তো সেই জন্য বোন এই গোছানো গাছানো কাজগুলো করার জন্য মায়ের একটু হলেও হেল্প হয়, আমি তো কিছুই করতে পারি না। আজকে যারা এসেছিল তারা বললো কি সুন্দর বসিয়েছে। হ্যাঁ আজকে ওরা একটা সুনাম করেছে জানো তো, ওরা এসেই বলছে বাহ ঘর বাড়িগুলো এত সুন্দর গোছ গাছ করে রাখা আছে, দেখতে এত ভালো লাগছে। দেখো ওরা এসেছে, ওদের যে আমাদের গোছ গাছটা ভালো লেগেছে, এটা যে ওরা বলেছে, এটা শুনে আমাদেরও ভালো লেগেছে। কারণ দেখো যে কোনো মানুষেরই একটু সুনাম করলে তো ভালোই লাগে তাই না, বিশেষ করে যদি তারা মুখের উপরে বলে আর কি। তো বেশ ভালোই লেগেছে।
ফাইনালি বোনকে আজকে দেখতে এসেছে। মানে জীবনের প্রথম বোন বসেছে। তারপরে মানে ভীষণ একটা একদম অন্যরকম একটা অনুভূতি আর কি। তো দেখা যাক, তোমরা একটু আশীর্বাদ করো যাতে আমাদের পাশে এমন একটা মানুষ আসুক যাতে আমাদের পাশে থাকতে পারে, আমাদের এই সাথে থাকতে পারে, বাবা মায়ের পাশে থাকতে পারে, এইটুকুনি চাই আর কি। আর আমার বোনের জীবনটা যেন আনন্দে 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 আনন্দ হয় আর কি, এইটুকুনি, আর বেশি কিছু চাই না। কারণ দেখো, জীবনে ছোট থেকে অনেকটা স্ট্রাগল করে বড় হয়েছি, তো এমনও দিন গেছে যে রাত্রে খাবার সেই রাত্রি 1:30 2টোতে খেয়েছি। কারণ একটু ঘরে চিনি ছিল না, বাবা যতক্ষণ একটু চিনি নিয়ে আসবে মানে ততক্ষণে আমরা রাত্রে খাবারটা খেয়ে শুয়ে পড়বো। সন্ধ্যাবেলা ঘুমিয়ে যেতাম, বাবা যখন আসতো মা আমাদেরকে ঘুম থেকে তুলে তারপরে খেতে দিত। বোন তো উঠতোই না, বোনকে ঘুমিয়েই মা খাইয়ে দিত। মানে এমন অনেকটা দিন আমরা কষ্ট করেছি, এখনো আমরা করছি। এখন যে আমরা ভালো আছি তা না, এখনো আমাদের অনেকটা কষ্ট করেই দিন পার করতে হচ্ছে। কিন্তু তার মধ্যেও কি বলতো, এই যে এই জিনিসগুলো, বাড়িতে লোক আসা, একটু মানে অন্যরকম একটু চিন্তা ভাবনা, আনন্দ, এগুলো নিয়ে আর কি ভালো লাগে আর কি। তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কারণ দেখো, তোমরা এখন আমার নিজেকে আর একা মনে হয় না, কারণ আমার এত বড় একটা ফ্যামিলি আছে, তারা আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে। তো চলার পথে দেখো, রাস্তায় চলতে গেলে যেমন প্রত্যেকটা রাস্তা কিন্তু ভালো পাবে না, একটু হলেও তোমার কোনো রাস্তাতে তোমার একটু অসুবিধা হবে। তাতে দেখো, আমি কোনো সময় মন খারাপ করি না এবং আমি কোনো সময় দুঃখ অনুভব করি না। আমি তোমাদেরকে নিজের ভাবি, তোমাদেরকে ভালোবাসি, তোমাদের কাছে আমি সব কথা বলি। হ্যাঁ, যদি বলতে গিয়েও আমি কোনো ভুল ভ্রান্তি করে ফেলি, তোমরা আমার নিজের মনে করে আমাকে ক্ষমা করে দেবে, ঠিক আছে? তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো। আজকে তোমাদের ফাইনাল রান্নাটাও দেখাতে পারিনি। আজকে একটু মানে কি মা বাবার জন্য একরকম করা হয়েছে, আমার আর বোনের জন্য একটু একরকম করা হয়েছে। বোনেরও পেটের প্রবলেম, আমারও মানে এই যে ওষুধগুলো খেয়েছিলাম না, তারপর থেকে কেন জানি পেটের প্রবলেম ছাড়ছে না। তো সেই জন্য কাঁচা কলা, তারপরে আলু, তারপরে হচ্ছে বেগুন আর হচ্ছে পটল দিয়ে একদম তেল কম দিয়ে মানে রুগীর ঝোল রান্না করেছিল আর কি। ওটা আমি আর বোন খেয়েছি। আর মা বাবা রান্না করেছিল হচ্ছে করলা আলু ভাজা, আর তোমার হচ্ছে বড়া, মানে ডাল বেটে বড়া করে পেঁপে আলু দিয়ে আর কাঁচা কলা দিয়ে রসা। তো এই হচ্ছে 2 রকম আজকে রান্না হয়েছে। তোমাদের ফাইনালটা আমি দেখাতে পারিনি, কারণ আমি না কয়েকদিন হলে একটু রেস্ট নিচ্ছি। হ্যাঁ, রেস্ট নিচ্ছি। আর হচ্ছে বোনও ধরো মানে কয়েকদিন বাড়িতেই ছিল, তো কালকে থেকে ওকে আবার বেরোতে হবে। তো অনেক কথাই তোমাদেরকে বললাম, বেশি কথা বলছি না। আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট। আর হ্যাঁ, আর একটা কথা, নিত্য নতুন যা হবে সবই তোমাদের কাছে বলবো এবং দেখাবো, ঠিক আছে? ব্যাক দেখতে হবে ব্লগ, হ্যাঁ, ব্যাক টু ব্যাক ব্লগ দেখতে হবে, তাহলে বুঝতে পারবে আর কি। তো ভালো থেকো তোমরা।